রামকৃষ্ণ সংঘের চতুর্দশ সংঘগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ এক পত্রে তাঁর এক আশ্রিত ভক্তকে লিখছেন, দীক্ষার দিনে পাওয়া উপাসনা পদ্ধতির বই অনুযায়ী জপ ধ্যানের প্রক্রিয়া করতে থাকো, খামখেয়ালিভাবে করো না। কয়েক বছর মন দিয়ে জপ ধ্যান করতে থাকো। ধ্যান করা হয় না, ধ্যান নিজে থেকে হয়ে যায়। মন থেকে যখন সাংসারিক সুখ বা বাসনাগুলো হ্রাস পাবে, তখন মন নির্মল হতে থাকবে এবং ওই সময় ধ্যানে শ্রী শ্রী ঠাকুরের দর্শনও হতে পারে। আজ্ঞাচক্রের উপর মনকে স্থির করার চেষ্টা নিষ্ফল। এটা তোমার শারীরিক চেষ্টার কথা নয়। বহুকাল পর্যন্ত প্রভুর কৃপার উপর একান্তরূপে নির্ভর থেকে সর্বক্ষণ দিন রাত প্রভুর নাম জপ করতে থাকো। অনন্ত ধৈর্যের সঙ্গে জপ করো। উপাসনা পদ্ধতিতে নির্দেশিত নিয়মগুলো পালন করার পর অন্য সময়ও মনে মনে জপ করতে থাকো। প্রভুর কাছে প্রার্থনা করার প্রয়োজন নেই, উনি সর্বান্তর্যামী। যদি বেশি ব্যাকুল হও তবে প্রার্থনা করো। দিন রাত জপ করতে থাকো।